হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে জনপ্রিয় একটি সাইট নিয়ে হাজির হয়েছি। সাইটটি হলো CK344। CK344 কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কীভাবে ফুল ভেরিফাই করবেন, সম্পূর্ণ প্রসেসটি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আপনারা দেখবেন রেজিস্টার নামের অপশনটি। এই রেজিস্টার নামের অপশনে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। তো আপনারা সর্বপ্রথম আপনাদের পার্সোনাল মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এখানে একটি পাসওয়ার্ডের করে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি এবার দেওয়া হয়ে গেলে এবার কনফার্ম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো আমি আমার কনফার্ম পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। কনফার্ম পাসওয়ার্ডটি দিয়ে গেলে এই টিক মার্কে একটা টিক দিয়ে রেজিস্টার নামের অপশনটিতে ক্লিক করে দেবেন। তো আমি আমার এই রেজিস্টার নামের অপশনটিতে একটা ক্লিক দিয়ে দিলাম। রেজিস্টার নামের অপশনে ক্লিক দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। তো এবার ভেরিফাই করা পালা। তো এবার কীভাবে ভেরিফাই করবেন সেই প্রসেসটি এখন দেখিয়ে দেওয়া হবে। তো এবার নিচে দেখতেছেন মেম্বার নামের অপশনটি। এই মেম্বার নামের অপশনটিতে একটা ক্লিক দিয়ে দিবেন। মেম্বার নামের অপশনটি ক্লিক দেওয়ার পর এখানে দেখছেন সিকিউরিটি সেন্টার। এই সিকিউরিটি সেন্টারে একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর সবার উপরে পার্সোনাল ইনফরমেশন, এই পার্সোনাল ইনফরমেশনে একটা ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো সর্বপ্রথম যেটি দেখছেন ইউর নেম, নিকনেমের করে আপনার নামটা দিয়ে দিবেন। তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি। আর নিচে একটি জিমেইল দিয়ে দিবেন। জিমেইল দেওয়ার পর তারপর আপনাদের 3 নাম্বার করে আপনাদের ফুল নামটা দিয়ে দিতে হবে। ফুল নাম দেওয়ার পরে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পর ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো দেওয়ার দরকার নাই, সরাসরি সাবমিট নামের অপশনটিতে ক্লিক করে দেবেন। তো আমি সাবমিট নামের অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে কনফার্মেশন অপশনটি আসবে। তো আপনারা ওকে অপশনে ক্লিক করে দেবেন। ওকে অপশনে ক্লিক দেওয়ার পরে সাকসেস হয়ে যাবে। আপনাদের পার্সোনাল ইনফরমেশনটি ওকে হয়ে যাবে। এবার একটি ওয়ালেট যোগ করবেন। এখানে ব্যান্ড ওয়ালেট নামের অপশনটিতে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে প্লাস নামের একটি অপশন আছে। এই প্লাস আইকনে একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখছেন বিকাশ এবং নগদ দুটি ওয়ালেট দেখাচ্ছে। তো আমি নগদ অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। আপনাদের যে অ্যাকাউন্টটা আছে সেটাই সিলেক্ট করবেন। আমি নগদ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। তো সর্বপ্রথম আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতে হবে। আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো এবার অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে ট্রানজ্যাকশন, অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন পাসওয়ার্ড। এই ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। ডিপোজিট এবং উইথড্র করার সময় এই পাসওয়ার্ডটা আপনাদের কাজে দেবে, অন্যথায় ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন না। সেই জন্য আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। তো আমার দেওয়া হয়ে গেল। এবার আমি আমার ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি।
ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা বসানো শেষে এখন কনফার্ম পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হবে। তো আমার কনফার্ম পাসওয়ার্ডটি আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর নিচে দেখছেন সাবমিট নামের অপশনটি, এখানে ক্লিক করে সাবমিট করে দিবেন। তো ভিউয়ার্স, নিচে সাবমিট নামের অপশনটিতে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এডেড টু সাকসেসফুলি নামের অপশনটি আসবে। তো ভিউয়ার, আমার অ্যাকাউন্ট সম্পূর্ণ ভেরিফাই হয়ে গেল। এখানে দেখছেন আগে আসছিল 65%, এখানে 100%। তো এভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই করে নেবেন।